তো হ্যালো গাইস, আজকে আমি বলবো কী করে কেটক্যাট মিল্কশেক অ্যান্ড ক্যাভেন্টার স্পেশাল স্ট্রবেরি মিল্কশেক বানাতে হয়। তো চলুন দেখানো যাক। তো প্রথমে আমি আপনাদের ভালোভাবে রেসিপিটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে যে রেসিপিটা আছে, ঠিক আছে, ক্যাভেন্টার স্পেশাল স্ট্রবেরি। তো আইসক্রিম 180 ml, মিল্ক 60 গ্রাম, ফ্রাপি পাউডার 6 গ্রাম, স্ট্রবেরি পুরি 60 গ্রাম। তো চলুন এটা আমরা বানিয়ে নিই। তো আমরা প্রথমে এখান দিয়ে নেবো আমাদের বাল্ক আইসক্রিম, যেটাকে আর কি ভ্যানিলা আইসক্রিম, ঠিক আছে? তো এটাকে আমরা চলুন এটাকে আমরা ভালোভাবে, তার আগে আমরা জারটা ধুয়ে নেবো, কারণ জারে তো তো আমি এটা ধুয়ে আপনার সাথে কথা বলছি। দেখতে পাচ্ছেন আমি জারটা ধুয়ে আনলাম। এবার এর মধ্যে আমরা ঠিকভাবে এর মধ্যে 180 ml 180 গ্রাম আইসক্রিম নিয়ে নেবো। তো এটা আমাদের স্কুপ, আমরা স্কুপ থেকে 180 ml আইসক্রিম নিয়ে নেবো। তো আমি এটা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি। এগুলো করার আগে মাথায় সেফটি ক্যাপ এবং গ্লাভস পরে নেবেন, ঠিক আছে? কারণ খাবারের জিনিস যেতে পারে। তো আমরা প্রথমে এটাকে কেটে নেবো। প্রথমে আমরা ছিঁড়ে আনপ্যাক করে নেবো আইসক্রিমটাকে, ঠিক আছে? সম্ভব হচ্ছে না, বুঝতে পারছি না, আপনার দেখানোর ট্রাই করছি। তো তারপরে আমরা এটাকে স্কুপ করে, এখন আইসক্রিমটা একটু শক্ত আছে, তো আমি এটাকে তুলে দিয়ে কথা বলছি। তো আমরা আইসক্রিম নিয়ে নিলাম আমাদের মতো। এবার এটাকে মাইনাস করে আমরা এর মধ্যে দেবো মিল্ক। তো মিল্ক আমাদের এখানে রাখা থাকে। তো আমরা এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 60 গ্রাম মিল্ক দিয়ে দেবো। তো আমার একটু বেশি পড়ে গেল মিল্কটা, আমরা ঢেলে নেবো এর মধ্যে। তো হ্যাঁ, 65 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি এরকম মিল্ক নিয়ে নেবো। আর এর মধ্যে 6 গ্রাম ফ্র্যাপি পাউডার যাবে। তো ফ্র্যাপি পাউডার, আমরা এটাকে ফ্র্যাপি পাউডার বলে। তো 6 গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 1 চামচই যায়। তো আমরা সেরকম 1 চামচ দিয়ে দিলাম। তো এবার আমরা বন্ধ করে দেবো। দিয়ে এবারের মধ্যে আমাদের স্ট্রবেরি পিউরি আর কি, স্ট্রবেরি যেটা সস, তো সেটা আমরা 60 গ্রাম দেবো। এটাকে একটু খুলে নিই। তারপরে আমরা এর মধ্যে স্ট্রবেরি সস দিলাম, ঠিক আছে? স্ট্রবেরি এটা ফ্রুট, ঠিক আছে? অ্যান্ড এর মধ্যে আমরা এটাকে আমাদের ফ্র্যাপি পাউডার বলে। তো আমরা এর মধ্যে ফ্র্যাপি পাউডার 6 গ্রাম দিয়েছি। তো দেওয়ার পরে আমরা এটাকে মিল্ক করছি। তো প্রথমে মিল্ক করার আগে আমরা এটাকে আস্তে করে, তো এটা মেল্ট হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো। তো এটা আমাদের রেগুলার সাইজ, দেখতে পাচ্ছেন, এটা আমাদের রেগুলার সাইজ। তো তারপরে এটাকে খুলে আমরা এটাকে সার্ভ করে দেবো। আস্তে আস্তে দেখে শুনে ঢেলে দেবো আমরা। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্ট্রবেরি ক্যাভেন্টার স্পেশাল স্ট্রবেরি মিল্কশেক। তো তারপরে আমরা এটাকে ঢাকনা লাগিয়ে সার্ভ করে দেবো। আজকের জন্য ব্যাস এইটুকুনি। তারা আবার নেক্সট রেসিপি নিয়ে নেক্সট বারে আসবো। তারা